ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর আরও বিধ্বংসী রূপে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ইরান। যে মিসাইল দিয়ে ইসরায়েল ও আমেরিকাকে শায়েস্তা করেছিল, সেই মিসাইলের ভাণ্ডার আরও সমৃদ্ধ করেছে তেহরান। মিসাইলগুলোকে আরও উন্নত ও নির্ভুল করে আপগ্রেড করেছে তারা। এর মাধ্যমে গোপনে অত্যাধুনিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করেছে ইরান। স্যাটেলাইটের ছবি সামনে আসতেই ইরানের এই মিসাইল পরীক্ষার বিষয়টি ছড়িয়ে পড়েছে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, তেহরান থেকে 230 কিলোমিটার দূরে ইমাম খোমেনি স্পেসপোর্টে এই মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইসরায়েল ও আমেরিকার সঙ্গে 12 দিনের যুদ্ধ কাটিয়ে উঠতে না উঠতেই ইরানের এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে হকচকিয়ে গেছে পশ্চিমারা। বিশেষজ্ঞদের ধারণা, ইরান হয়তো একটি শক্তিশালী সলিড ফুয়েল মিসাইল বা আন্তঃমহাদেশীয় মিসাইল পরীক্ষা করেছে। এ ধরনের দূরপাল্লার মিসাইল ইউরোপ ও আমেরিকার ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এবার তাই ইরানের হামলার আয়ত্তের মধ্যে চলে আসায় নতুন ভয়ের মধ্যে পড়ে গেছে আমেরিকা। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের মিসাইল পরীক্ষা ইঙ্গিত দেয় যে পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের অস্ত্র কর্মসূচিকে আরও বিস্তৃত করতে চায় ইরান। অবশ্য আনুষ্ঠানিকভাবে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার কথা জানায়নি তেহরান। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ ধরনের মিসাইল পরীক্ষার দাবি করেন ইরানের এমপি জাঙ্গেনেহ। তিনি বলেন, আমরা ইরানের ইতিহাসের সবচেয়ে উন্নত মিসাইলগুলোর মধ্যে একটি পরীক্ষা চালিয়েছি। সেই পরীক্ষা সফল হয়েছে। এই মিসাইলকে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের শক্তির প্রতীক হিসেবে বর্ণনা করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে জুলজানাহ নামের রকেট দিয়ে মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান। আর বিষয়টি নিয়ে খুবই চিন্তিত আমেরিকা। এর কারণ হলো, রকেটটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ব্যবহার করে মহাকাশে পৌঁছাতে পারে। এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতেও একই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। তাই আমেরিকার মতো ইরান মহাকাশ রকেট তৈরির আড়ালে আসলে এমন মিসাইল তৈরির দক্ষতা অর্জন করেছে, যা দিয়ে তারা অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইরান যদি সত্যি আন্তঃমহাদেশীয় মিসাইল তৈরি করতে পারে, তাহলে এর মাধ্যমে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারবে। আর এটি আমেরিকার জন্য বড় ভয়। এছাড়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের প্রধান কাজ হল পরমাণু অস্ত্র বহন করা। ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে এবং সেটিকে ক্ষেপণাস্ত্রের মাথায় বসাতে পারে, তখন ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমেরিকার জন্য সরাসরি পরমাণু হুমকি হয়ে দাঁড়াবে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক বেহনাম বেন তালেবলুর মতে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের পর ইরান ব্যালিস্টিক মিসাইল এবং গুণগতভাবে উন্নত সংস্করণের মিসাইল তৈরির গুরুত্ব হাড়ে হাড়ে টের পাচ্ছে। এ কারণে ইরান খুব দ্রুত নিজেদের মিসাইল উন্নত করেছে বলে মনে করছেন তিনি।